নমস্কার, বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক বনফুল রচিত ছোট গল্প বীরেন্দ্র নারায়ণ। আমি শুরু করছি। ছোট গল্প বীরেন্দ্র নারায়ণ। শীতের রাত্রি, সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করিয়া লেপ মুড়ি দিয়া শুইয়াছিলাম। সদ্য বিবাহিতা পত্নী পাশের ঘরে সেতার সাধিতেছিলেন। কাফির গতটা বেশ জমিয়া উঠিয়াছিল। হঠাৎ রসভঙ্গ হইল, নিচে কড়াটা নড়িয়া উঠিল এবং একটু পরে ভৃত্য মণিলাল একটি পত্র হস্তে প্রবেশ করিল। নবীপুরের জমিদার বাড়ি থেকে আপনাকে ডাকতে এসেছে। লেপ ছাড়িয়া উঠিতে হইল। পত্রটি দেখিলাম স্বয়ং জমিদার বাবুই লিখিয়াছেন। ডাক্তারবাবু, আমার ছেলেটি বড় অসুস্থ। আপনি পত্র পাইবা মাত্র চলিয়া আসুন। আপনার জন্য নৌকা পাঠাইলাম। ইতি বীরেন্দ্র নারায়ণ। পত্রটার অভাব্য ভঙ্গিতে আত্মসম্মান ঈষৎ আহত হইল। আমি উহার খাতকও নহি, কর্মচারীও নহি। আমাকে এমন আদেশের ভঙ্গিতে চিঠি লেখার অর্থ কি? একটা নমস্কারান্তে নিবেদন বা বিনীত বীরেন্দ্র নারায়ণ লিখিলে ক্ষতি কি ছিল? লোকটা শুনিয়াছি দুর্দান্ত জমিদার। টাকার জোরে সত্যকে মিথ্যা এবং দিনকে রাত্রি করিয়া নিজের জমিদারির সকলকে সন্ত্রস্ত করিয়া রাখিয়াছে। বাহিরের লোকদেরও নিস্তার নাই। সকলকে শাসাইয়া চোখ রাঙাইয়া নিজের মহিমা পতাকাটাকে সদর্পে সমুচ্চ করিয়া রাখাটাই যেন লোকটার একমাত্র লক্ষ্য। আমি মাত্র মাসখানেক আগে এই গ্রামে প্র্যাকটিস করিতে আসিয়াছি। গ্রামটি বীরেন্দ্র নারায়ণেরই জমিদারি ভুক্ত, কিন্তু তাহার সহিত চাক্ষুষ আলাপ এখনো পর্যন্ত হয় নাই। লোকটার সম্বন্ধে যাহা শুনিয়াছিলাম তাহাতে আলাপ করিবার আগ্রহ মনে জাগে নাই। চিঠিটার দিকে কয়েক মুহূর্ত ভ্রুকুঞ্চিত করিয়া চাহিয়া থাকিয়া অবশেষে যাওয়াই স্থির করিলাম। আমার ছেলেটি বড় অসুস্থ, এই কথা কয়টি আমাকে যাইতে বাধ্য করিল। রাত্রি 12টার সময় জমিদার ভবনে উপস্থিত হইলাম। দেখিলাম জমিদারের ম্যানেজার যমদগ্নি মিশ্র আমার অপেক্ষায় বসিয়া আছেন। লোকটার দুশ্মনের মতো চেহারা, মুখে চাপ চাপ গোঁফদাড়ি, যে অংশটুকু রোমহীন তাহাতে বসন্তের দাগ, নাকটা যেন ছোট একটি উই ঢিপি। নমস্কার ডাক্তারবাবু, আসুন, বসুন। পথে আশা করি কোনো কষ্ট হয়নি? এখানে বসে আর কি হবে, চলুন একেবারে রোগীর ঘরে যাই। আমি রোগী? এ নিন, আপনার ফিটা আগে নিয়ে নিন। তিনি একটা টাকার থলি আমার দিকে আগাইয়া দিলেন। 500 টাকা আছে ওতে, যদি আরও চান আরও দেব। আমাকে কিন্তু বাঁচাতে হবে। ব্যাপারটা কি? একটা খুনের মোকদ্দমায় জড়িয়ে পড়েছি। দাঙ্গা হয়েছিল, একটা লোক মারা গেছে। বিপক্ষ দলেরা আমাকে আসামি করেছে। উকিল পরামর্শ দিয়েছেন যে ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করতে হবে। তাতে লেখা থাকবে যে তারিখে ওই খুনটা হয়েছে সেই তারিখে আমি কঠিন রোগে আপনার বাসায় আপনার চিকিৎসাধীন ছিলাম। বজ্রা হতবৎ দাঁড়াইয়া রহিলাম। যমদগ্নি আমার মুখের দিকে সোৎসুকে চাহিয়া চাপদাড়িতে ধীরে ধীরে অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলেন। হাসির দড়ি গলায় জড়িয়ে গেছে ডাক্তারবাবু, বাঁচান আমাকে দয়া করে। আমাকে মাফ করবেন, আমি ডাক্তার। মিথ্যা সার্টিফিকেট লেখা আমার পেশা নয়। এমনভাবে এত রাত্রে আমাকে ডেকে এনে খুবই অন্যায় করেছেন আপনারা। যাক, আমি চললাম, নমস্কার। আমি গমনোন্মুখ হইয়া দাঁড়ির দিকে ফিরিয়াছি। এমন সময় যমদগ্নি বলিলেন, যাবার আগে একটা কথা শুনে যান। নবীপুরে চোখ রাঙাবার অধিকার মাত্র একটি লোকেরই আছে, তিনি
জমিদার বীরেন্দ্র নারায়ণ। তিনি যদি বিরূপ হন তাহলে তার জমিদারিতে আপনি বাস করতে পারবেন না। বেশ, বাস করব না। কালই না পারি 2-1 দিনের মধ্যেই আমি অন্যত্র চলে যাব। আপনাদের এই ব্যবহারের পর আমারই আর এখানে থাকবার প্রবৃত্তি হবে না। আচ্ছা, চলি। শুনুন, আর একটা কথা, 500 জায়গায় যদি 5,000 টাকা দিই তাহলেও আপনি এই উপকারটি করবেন না? 1,00,000 টাকা দিলেও করব না। বাড়ি ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলাম, এখানকার বাস উঠল, জিনিসপত্র গুছিয়ে ফেলো, কাল সন্ধ্যার ট্রেনেই চলো কলকাতায় চলে যাই। কেন হঠাৎ? সমস্ত শুনিয়া গৃহিণীও আমার সহিত একমত হইলেন। পরদিন দ্বীপ্রহরে একটা গরুর গাড়িতে আমার জিনিসপত্র বোঝাই করিতেছি, এমন সময় ধাবমান অশ্বপৃষ্ঠে একজন বলিষ্ঠ সুদর্শন যুবক আসিয়া আমার বাসার সামনে অশ্বের গতিরোধ করিলেন। অশ্বের ঘরমাক্ত কলেবর দেখিয়া বুঝিলাম বেশ দ্রুতবেগেই তাহাকে আসিতে হইয়াছে। অশ্বপৃষ্ঠ হইতে নামিয়া যুবক সহাস্য মুখে আগাইয়া আসিলেন। নমস্কার, আপনি ডাক্তারবাবু? আগে হ্যাঁ, আপনি? আমি বীরেন্দ্র নারায়ণ, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। এসব কি? গরুর গাড়ির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। আমার মালপত্র, আমি আজই চলে যাচ্ছি এখান থেকে। পাগল নাকি? আপনাকে কিছুতেই আমি যেতে দেব না। আপনার মতো লোকের সঙ্গ লাভ করা একটা সৌভাগ্য। টাকা খরচ করলে মিথ্যে সার্টিফিকেট অনেক পাওয়া যায়। যমদগ্নি সিভিল সার্জনের কাছ থেকে সার্টিফিকেট এনেছে, কিন্তু আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি মশাই, আমি মুগ্ধ হয়ে গেছি। দুপুর রোদে তাই নিজেই ছুটে এলাম। যাওয়া আপনার হবে না, প্লিজ। বীরেন্দ্র নারায়ণ হাত জোড় করিলেন। যাওয়া হইল না।